আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কোন জাতের মালটা দেখতেছেন? নিঃসন্দেহে এটা হচ্ছে সাইট্রাস গ্রুপের অন্তর্ভুক্ত পাকিস্তানি মালটা। এটার আরেকটা বিকল্প নাম আছে, এটাকে পাঞ্জাবি মালটাও বলা হয়। এই মালটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এগুলা সর্বোচ্চ 600 গ্রাম পর্যন্ত ওয়েট হয়ে থাকে, ঠিক আছে? তারপর এগুলার হারভেস্টিং টাইম হচ্ছে কি একেবারে ফেব্রুয়ারির শেষ প্রান্তে। তার আগে যদি আপনি হারভেস্ট করেন তাইতেও খেতে পারবেন, তবে কি একটু স্বাদ কম হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে কোন বিষয়ে আপনাদের কাছে এই ভিডিওটা দিতেছি আমি খোলাসা করে আপনাদেরকে বলতেছি। ভিডিওটা কন্টিনিউ করবেন, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এগুলো হচ্ছে, এখানে 3টা মালটা ছিল, একটা মালটা জোরে পড়ে গেছে, অবশিষ্ট আরও 2টা মালটা আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। এই সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এই মালটাটার ওজন এতটুকুর মধ্যে প্রায় 400 গ্রাম প্লাস হয়ে গেছে। আমি কোনো ফেক কথাবার্তা বলি না। এটা হচ্ছে কি পাকিস্তানি জাতের মালটার বৈশিষ্ট্য, ঠিক আছে? তো পাশে দেখেন আরও একটা মালটা আছে। এই দেখেন, এই মালটাটার ওজন যতটুকু হবে ঠিক এই মালটাটার ওজনও ততটুকু হবে, সমান সমান, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাঠবিড়ালির অত্যাচারে কোনো মালটা গাছে রাখতে পারতেছি না, ঠিক আছে? তো এখানে আসলে সম্মানিত ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়। আমরা সুখের জন্য, শান্তির জন্য পেসিস সরকারকে বিদায় করেছি, ঠিক আছে? তাহলে বর্তমান যে কাঠপুতুল সরকার বসে রয়েছে, কাঠপুতুল কেন বললাম, গাছের মধ্যে কাঠবিড়ালির অত্যাচারে ফল রাখতে পারতেছি না। আর বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা কাঠপুতুল সরকার বসে রয়েছে। কাঠবিড়ালি আর কাঠপুতুল দুটোটাতে একই শব্দ, কয়কার কা কয়কার কা। এই কারণে কথাগুলো বলতেছি। বাগানের মধ্যে গাছগাছালি অত্যাচারিত হইতেছে কাঠবিড়ালির কারণে, আর বাংলাদেশের মানুষ অত্যাচারিত হইতেছে কাঠপুতুল সরকারের কারণে। কারণ উনি তো প্রথমে বলছিল উনি যদি ক্ষমতায় আসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবে, জিনিসপাতি যতটুকু অগ্রগতি হয়েছে এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তো উনি আসার পরে যদি দাম নাও কমাইতো তাতে আমরা সন্তুষ্ট থাকতাম, কিন্তু দাম কমানো তো দূরের কথা, আগে আমরা প্রতিটা জিনিস যতটুকু দামে খাইতাম তার চেয়ে আরও অধিক মাত্রা বেড়ে গেছে। 1 কেজি মূলা মানুষে কিনে 100 টাকা দিয়ে, যেই মূলা মানুষে 5 টাকা দিয়েও কিনে খাইতে চাইতো না। আগেরও বাংলাদেশ, এখনও বাংলাদেশ, দেশ তো আর এটা আরেক রকমের হয় নাই, ঠিক আছে? বাংলাদেশের জায়গায় আছে, কিন্তু সঠিক নেতৃত্ব না থাকার কারণে আমরা 5 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে, ঠিক আছে? তো বাজার করতে যাই বাজারের ব্যাগ নিয়ে, তাহলে ব্যাগটা খালি থাকতে আমরা বাজারে ব্যাগ নিয়ে ঘরে চলে আসি, পকেটের টাকা শেষ হয়ে যায়। তা আমরা এরকম দুঃখ দুর্দশার মধ্যে আর থাকতে চাই না, ঠিক আছে? তো এই শেষ পর্যন্ত দুঃখের থেকে একটা কথাই বলতে হয়, আমরা আগে যতটুকু ছিলাম ততটুকুর মধ্যে ভালো ছিলাম। যদি সুখও যদি না থাকতাম, কিন্তু দুঃখটা তো কম পাইছি। কিন্তু এখন তো সুখতে দূরের কথা, আগে যতটুকু দুঃখ ছিল তার চেয়ে অধিক মাত্রা দুঃখের বেড়ে গেছে আমাদের। সুতরাং আমরা এগুলো আর পছন্দ করতেছি না। আমরা চাই জনগণের প্রতিনিধির কাছে উনি ক্ষমতা হস্তান্তর করুক, তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করুক, ঠিক আছে? আমরা এত দুঃখ কষ্ট আর সহ্য করতে পারতেছি না, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো সম্মানিত ভিউয়ার্স, কথা বললে কথা শেষ হয় না, কথার নাম হচ্ছে লতা। কারণ বাংলাদেশের মধ্যে কোন জখম রাহাজানি লুট তুরাজ লেগেই আছে, উনি সামাল দিতে পারতেছে না। পাশাপাশি দ্রব্যমূল্যের উগ্রগতি। তো উনি যদি ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের ক্ষমতায় বসে তাহলে সেটা অন্য ধরনের ব্যাপার। আর যদি জনগণের কল্যাণের জন্য উনি দেশ চালায় তাহলে ওনাকে এগুলা সব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার দরকার। শুধু জাতিসংঘে গিয়ে সুন্দর সুন্দর ভাষণ দিয়ে মাস্টার মাইন্ডদেরকে পরিচয় করে দিয়ে তো কোনো লাভ নাই, ঠিক আছে? কারণ দেশের মানুষ যদি শান্তিতে থাকে, সুখে থাকে, এটাতেই হচ্ছে কি মাস্টার মাইন্ডের পরিচয়, ঠিক আছে? দেশের মানুষ সুখে থাকলো না, শান্তিতে থাকলো না, জাতিসংঘের ভাষণের মধ্যে বড় বড় কথা বললাম, মাস্টার মাইন্ড কে ছিল ওগুলাকে তুলে ধরলাম, এগুলোর কোনো ভিত্তি নেই, আমরা এগুলো পছন্দ করি না, ঠিক আছে? তো সেই কারণে বলতেছি, ইনুস চাচা বলেন, ইনুস কাকা বলেন, ইনুস জেঠা বলেন, ইউনুস দাদা বলেন, যেটাই বলেন, ওনার কাছে আমাদের অনুরোধ, উনি তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি আবার যেখানের শাসা সেখানে যেয়ে চলে যাক, আমরা এতটুকুই চাই। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। কথা বলতে গেলে কথার কোনো শেষ নাই, কথার নাম হচ্ছে লতা। তো আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ব্যক্তিগত মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে যাতে সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। এটা হচ্ছে কথা। একটা মালটা জুড়ে গেল আপনাদেরকে দেখাইতে দেখাইতে। এটা কী কারণে ধরছে? গোড়ার মধ্যে পুষ্টির অভাব, ঠিক আছে? সেই কারণে মালটাটা জুড়ে গেল। তা বাংলাদেশের মানুষ
জিনিসপাতি উগ্রগতির কারণে ভালো ভালো জিনিস খেতে পারতেছে না, পুষ্টিহীনতার কারণে মানুষ মারা যাচ্ছে। তো সেই কারণে এই বিষয়গুলো উনি আমলে নেক, যাতে বাংলাদেশের মানুষ সঠিকভাবে অন্তত 2 বেলা ডাল ভাত খাইতে পারে, যাতে পুষ্টিহীনতা ঘাটতি হয়ে মানুষ এভাবে এই মালটার মধ্যে জড়িয়ে যাতে পড়ে না যায়। আমি এটাই বারবার অনুরোধ করতেছি। তো ইউনূস কাকা, আপনি আমাদের কথাগুলা একটু আমলে নেবেন। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।